কিঞ্চনা সর্বগুণে তত্র সমাসত সুরা। তার গোবিন্দের প্রতি এমনি করে নিষ্কিঞ্চন ভক্তি আছে, সমস্ত দেবতারা সর্বশক্তি নিয়ে তার সাহায্যে এগিয়েছে। অভাব কোথা থেকে ঢুকবে, কোথা থেকে ঢুকবে? আর ততদিন তারা করতে পারছেন কোন প্রকারে পৃথিবীর সব সম্পদের অধিকারী হলেও অভাবটা যাচ্ছে না। মনে রাখবেন, অভাবের মানেটা মনে রাখবেন, তা বললাম, তাহলে সব সমাধান নিয়ে চলে যাবে। তবে কি তাহলে এখন বোঝা গেল আমার অভাব কেন, আমার কষ্ট, মা দুর্গা মারতেছি কেন, বোঝা গেছে? আমার পরিচয় কি দিলেন ভগবানের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এসব আমার পরিচয়। ভুয়া পড়লে ভূত লেগেছে কালে। আমি ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ ভূতে, ভূত আমার লেগেছে। আমি ক্ষত্রিয় মানে ওই ক্ষত্রিয় ভূত আমার গাড়ি লেগেছে। হরিডালে এক ব্রাহ্মণ ঠাকুর আছেন, বৈষ্ণব, প্রতিবার অনুষ্ঠান করেন, আমি যাই। গতবার ঘোষণা করেছে এই অনুষ্ঠানে আমাকে আপনারা চক্রবর্তী বলবেন না, মধুসূদন চক্রবর্তী না, কি বলতে হবে? আমার কাছ থেকে আপনারা মধুসূদন দান করবেন। কারণ এই চক্রবর্তী টাইটেলটাই আমার ভজনের পথে প্রথম অন্তরা। বুঝেছেন? বুঝেছেন না? আমাকে মানে ব্রাহ্মণ বলবে না, চক্রবর্তী বলবে না। এগুলো তো ভূত, ভূত লেগেছে। আমি তো একমাত্র বলতে আমি কৃষ্ণের দ্বার, কখন আবার ব্রাহ্মণ হলাম, আমি কখন ক্ষত্রিয় হলাম? ওটা তো ভুয়া উপাধি, বেশি এসেছে ভাষা উপাধি গুলো, আসল পরিচয় না। আমার পরিচয় আমি কৃষ্ণের নিত্যদাস। তদের পর্যন্ত না আমি আমার সর্বস্থিত হব, ব্রহ্মভূত স্তর উপনীত হব, ততক্ষণ অব্দি ভজন সাধন নেই। বললেন ব্রহ্মভূত প্রসন্নাত্মান সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম ভক্তা মামভিজানতি ততমাং তত্ত্বতে জ্ঞাতা, ততমাং তত্ত্বতে জ্ঞাতা। গোবিন্দকে তারা সহজ কথা নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কত অক্ষণে শুনেছিল না, সরকারকে পরিচয় দিয়েছিলেন, সবাই গোবিন্দকে দেখেছিল না? না, দেখেনি। দেখেছে নন্দপুরের ছেলেকে, গোবিন্দকে দেখেনি। কারণ এই চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না। গোবিন্দকে দেখতে হলে রাধারানীর দ্বারস্থ হতে হয়। রাধারানী যতক্ষণ পর্যন্ত না চোখে আঙুল দিয়ে গোবিন্দকে দেখিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দকে জানা বোঝা যাবে না। এই দাদু ভাই, সবাই পাঠাইছে, সবাই আসতে পার, পাঠ হচ্ছে কোনো কানে কি বললাম কথাটা? ততকাল অবধি রাধারানী কৃপা করে চোখে আঙুল দিয়ে গোবিন্দ কেমন কেমন বস্তু দেখে না দেবে, কার সাধ্য আছে গোবিন্দকে? বেদে দ্বারা দিতে না শিব, বেদ জানে না তার কথা, শিব জানে না তার কথা, কে জানাবে তাকে? কে জানাবে তাকে? বোঝার চেষ্টা করতে বলছে জানা গেল আমার ব্যথা কেন, মারছি কেন, বোঝা গেছে কি জন্য মারতেছে আমার। কি বুঝলেন আপনারা? ব্যভিচারী, ব্যভিচারী মন ঠিক নেই, অহংকার ধরিতা ঠিক নেই, এই ধরাধরি বাদ দেন। কালকে আমি বলেছিলাম মা দুর্গা ভালো লাগে তো বেশ ভালো করুন, কিন্তু মাকে ছাড়া বাবাকে চিনতে যাবেন না। যদি বাবাকে ভালো করুন, বাবাকে ছাড়া মাকে চিনতে যাবেন না। তারা পাড়ের মালিক না হলেও অন্তত ঘাট পর্যন্ত দিয়ে আসতে পারে, পার করতে পারবে না। কিন্তু তাকে বাঁচবেন একাগ্র চিত্তে, যদি পারেন সব ছেড়ে গোবিন্দের কাছে আসে। আমি কি বললাম না কি অন্য দেবতা পূজা করা যাবে না বলেছি নাকি একবারও? কি বলেছি? যদি চান আপনি তা করতে, যারা করবেন তারই ধরেন, একজনকে ধরেন,
14 জনকে ধরতে যাবেন না। মা দুর্গা তো মা দুর্গাই, বাবা শিব তো বাবা শিবই, আর কেউ না। আর যদি পারেন সব ছেড়ে আপনি গোবিন্দের পিছনে আসুন। কারণ আসতে যাবে তো হবে। যদি এই ধর্মে না পারলেন, মা দুর্গা পূজা করলেন ঠিকই আছে, মা দুর্গা পার করতে পারলো না, ঘাটে দিয়ে আসলো, গোবিন্দ পার করতে পারে না করতে পারে, তাই না? তার কৃপা, অভিজ্ঞতা ঠিক নেই। তাই বলা হচ্ছে মা দুর্গা বলছে যে না, আমার না, গোবিন্দকে ডাক। মা দুর্গা বলছি ঠিক, মা দুর্গা কেউ বলেনি আমাকে ভজনা কর, ডাকো বলেনি, বলছে গোবিন্দকে ভজনা করে। কারণ আমাদের ভজনের বস্তু একমাত্র গোবিন্দ, একল ঈশ্বর কৃষ্ণ অষ্টবৃত্ত, তারে দেখছি না চাই সিদ্ধ। এখন আসি, দুটো জিনিস জানা গেল, আমি কে, আমি কৃষ্ণের দাস। এক, মা মারতেছে কেন, ব্যভিচারী হয়েছে। এই যে ব্যভিচারী হয়েছে, মন তো দিয়ে ফেলেছি, ও মন আর আনতে পারতেছি মনে করিয়ে, এই না ঘটনা, মন দিয়ে ফেলেছি। কত সেই সময়টা আসলি গা শুরু করে, কালী পুজোতে এসে গেছে, হ্যাঁ, আর পাঠক কি বলে তো কি থাকে, তাই না? বৃহস্পতিবার আসলি মা লক্ষ্মীর পাশে একটু পড়তেই হবে, তাই না? শনিবার আসলি শনি পাশে একটু পড়তেই হবে। এই সমস্ত গা শুরু করে, যাচ্ছে না, মনটাকে এমন দিয়া দিয়েছি, তোমার ফিরে কোনো জোর নেই, কিন্তু ফিরে দামকে দিতে হবে, উপায় তো নেই। মনে রাখবেন, দিনে দিনে গোনা দিন কিন্তু, এই দেখেন সূর্য দেখেছেন, ওই দিক ছিল, এখন কোন দিকে আছে দেখেছেন তো? আর একটু মনে থাকবে, আপনার নিজের দিকে তাকান, সবাই জীবনের বেলাটা এমনি করে পশ্চিম দিকে দৌড়ে পড়েছে। বাড়ি যাবেন কিনা গ্যারান্টি আছে? ওর তো কাছে গ্যারান্টি আছে, এখন 3-4 ঘন্টা আছে, কিন্তু আপনাদের কোনো গ্যারান্টি নেই। এটাকে মনে রাখুন, গোবিন্দের ভজন আপনাকে করতেই হবে, এটা আপনার অবধারিত কর্তব্য, স্বরূপের কর্তব্য। মঙ্গল নেই তো, কোন মঙ্গল নেই। মঙ্গল বললেন ঠাকুরের মুক্তির উপায় কি, এই জ্বালা থেকে বাদ পাওয়ার উপায় কি? দুটো কথা উত্তর পেয়েছেন আপনারা। কে আমি? কেউ না, শুধু পরিচয় একটা, আমি গোবিন্দের দাস। এই মার কাছে কেন ব্যবচারী, মন দেওয়ার কাছে হলো গোবিন্দরে, তারে দিইনি দিছি, আরকে না দেওয়ার সবাইকে দিয়ে দিচ্ছি, ভাগ ভাগ করে, ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি সবাইকে। এই ভাগ ভাগ দিয়ে সব তুলে আনো, বাদ দেওয়া ওই সমস্ত ভুয়া। বলছে তাহলে উপায় কি শোনো, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল শ্রীভাই কৃষ্ণ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। দুটো কথা, কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের সেবন। কত উপায় বলেন মহাপ্রভু? দুটো, কৃষ্ণ ভজন করো আর গুরু সেবা করো। গুরু গান ধরতে যাবো, এটা প্রশ্ন আসতে পারে, আমি তো গোবিন্দকে ডাকছি, তো ডাকবো, মুখ তো কাছে সব ঠিক মতো, বলে তোর মুখ নেই, মুখ নেই, মুখ নেই, ডাকবেন তো মুখ নেই। এটা কি, তা আমি জানি, নেই এই গুণ তো জানি, কারণ এ মুখে তো কৃষ্ণ নাম হচ্ছে না, কিছু কথা বলা যাচ্ছে না, এই কারণে তো কিছু কথা শোনা যাচ্ছে না, নাম শোনা যাচ্ছে না, যাচ্ছে সেটা কৃষ্ণের মতো দেখতে পারে, কৃষ্ণ নাম নয়। আচ্ছা আপনারা দেখেন ইমিটেশন, ইমিটেশন মানে কি, ওই সোনা বাদে আসা সোনার মতো দেখছি, দেখছেন তো? ওর দোকানে ভিড় কিরকম, ওর দোকানেই ভিড়, আর সোনার দোকানে কেউ যাচ্ছে না, 2.5 লক্ষ টাকা কে যাবে, কজন যাবে, যায় এই চোর দ্বারা, তারাই যায়, যারা ঘুষ খায় চুরি করে ওরাই যায়, ওদের পয়সা করে, কিন্তু আপনি সব পরিশ্রম করে ও পাবেন। তো যাই হোক, এখন ওই যে রোল গোল তাকে বলে ইমিটেশন, আর সোনার দুই পয়সা রাখেন তো, প্রথম দেখে কি মনে করেন এই সব সোনা তো, তাই না? দেখতে সোনার মতো কিন্তু সোনা কবু। তাই বলছে
অসাধু সঙ্গে ভাই নাম নাই হয়, নামাক্ষর বাইরে বলে নাম কবু নয়। কবু নামাভাস সদাই নাম অপরাধ, জানবে কিছু মুক্তির বাদ। একটু মন দিয়ে শুনবেন, সত্য কথা শোনার লোক কম, বলার লোক কম। কিন্তু সত্যি কথা শুনতেই হবে। এই যে বলছে নাম তো খুবই শুনছি তো, আনাতে আনাতে নামে নামে ভুলে যাচ্ছে তো দেশ, নাম হচ্ছে। আমি তো দৃঢ়তার সঙ্গে বলছি, নাম যদি হয়, হরিদাস ঠাকুর নাম করতেন 3 লক্ষ 3 রকমে, তাই না? একরকম কি একদম মনে মনে মানুষ জপ বলেন, আর একটা রকম করতেন কিরকম ছোট্ট নাড় খাওয়া করতো, সাধারণ শব্দ উপাংশ জপ বলেন, আরটা দৌড়ে যায় উচ্চ। মহাপুরে বলছে একজন ভঙ্গি করে, হরিদাস এই সাধুরা যে বলে ভগবানের নাম করতে আস্তে আস্তে, তুইও কি করছিস দৌড়ে দৌড়ে করছিস কেন? ঠাকুর এটা তোমারই কৃপা, এসেছো যখন তুমি, কাউকে তো রেখে যাবে না। ওই কলা গাছ, ওই বেবি গাছটা কোনো মুখ আছে? জীবন্ত আছে, আছে না? তো ও কি করে নাম করবে? ওই কুকুরটার মুখ আছে বটে, তোমার নাম তো করতে পারে না। তাই তুমি উচ্চস্বরে নামের ব্যবস্থা করেছ, এই ভাগবত পঠনের ব্যবস্থা করেছ। এই যেমন হচ্ছে এই ভাগবতের ধ্বনি পাঠকের মুখ দিয়ে বেরিয়ে যদূর পর্যন্ত যাবে, তার গায়ে লাগবে, সোজা কথা, তার আর ধর্ম হবে। এই নাম যার গায়ে লাগবে, কানে ঢোকার কথা বলি না, যার গায়ে লাগবে ও বেবি গাছ করতে হবে। মহাপুরু ধরাই দিন, আর তোমার মনের কথা জানি, তুমি আমার মনের কথাটা বুঝলে কি করে? এই জন্য এই ভাগবত আগে ছিল না, ছিল না। এখান তো আপনি 25 বছর আগে ফিরে যান তো, ভাগবত শুনলে কোনো জিনিস ছিল জগতে? সব মহাপুরুর কৃপা। কিন্তু নাম তো হচ্ছে না, ভাগবত পাঠও তো হচ্ছে না। কেন? বসুর ভাগবত হচ্ছে তো, বসু না মোটেই হচ্ছে না। কারণ ওই শ্লোকটা বলে দিয়েছি, দেখতে নামাক্ষর বলে নাম কবু নয়। পয়সা খাওয়া লোকের মুখে নাম হয় না, পয়সা খাওয়া লোকের মুখে কোনো হরিকথা উৎসব। কোথায় বলেছে? ভাগবতে বলে দিয়েছিল, বলিনি কোন জায়গায়। তাই দীর্ঘ সময় সশস্ত্র ঘুরে দেখুন। আর মহাপুরুষ চৈতন্য কি বললেন তাদের? খুব খারাপ কথা বলেছে, তারা ভাগবত পয়সা নেয়, এই নাম বিক্রি করে পয়সা নেয়। নাম বিক্রি করতে পারতেছে না, নাম তো হচ্ছে না, সেসব নাম তো হয় না। স্বয়ং প্রকাশ, হরিকথম হরিনাম। স্বয়ং প্রকাশ মানে কি? নিজেই নিজেকে প্রকাশ করে। কখন? আগে তাই হৃদয়খানা পরিষ্কার করতে হবে, সমস্ত জাগতিক কম্পনা থেকে সম্পূর্ণ পরিষ্কার যখন করা হবে, সেই হৃদয় হবে গোবিন্দের আসন পাতা। সেই আসনে গোবিন্দ বসবে। যদি ভক্ত মনে করে তোমার কথা বলবো, কথার রূপে তিনি মুখ দিয়ে বেরিয়ে যান। যদি তোমার নাম করবো, নাম রূপে তিনি মুখ দিয়ে বেরিয়ে যান। তার নাম নাম, তার নাম কথা। তাহলে আগে হৃদয়খানা পরিষ্কার করতে হবে। ভাগবত বললেন ভক্তি, কি বলেছি আমি? ভক্তি বলেনি কিন্তু ভারস্য কয়টা জীবন। ভক্তি মানে কি? এক কথায় শেষ, জগৎকে কোন প্রকারে ভোগ করার ক্রিয়া, কোন প্রকারে ভোগের স্প্রিয়া যতক্ষণ থাকবে, আপনার ওসব কারবার করার দরকার নেই। ভক্তি মুক্তি স্প্রিয়া পিশাচি যাবৎ রীতি বর্ততে তাবৎ ভোগে যে মধ্যে হৃদয়ের ভিতরে জগতে ভোগ করার স্প্রিয়া থাকবে, ভোগের স্প্রিয়া, এমনকি মুক্তির বাসনা থাকবে। চিন্তা করে, মুক্তির বাসনা, ততকাল অবধি ভক্তি ক্রীড়াবতী হবে না। ভগবান তো কোথায় থাকবে তার ঠিক নেই, ভক্তি ক্রীড়াবতী হবে না। তাহলে হৃদয়টা আগে পরিষ্কার করতে হবে। কোন প্রকার? আর এই কি বলবো, নারকীয় কাজ ভাগবত পাঠ করে পয়সা নেওয়া, নাম পরে একটুখানি ওই বোকার্য করার সুযোগ দেবেন। অনেক ভক্ত আছে সাহায্য, ভগবানের সময় মতো কাঁদি দেন বেটা, ঠিক আছে
এখন তো বাজে একটা ভিতরে আমার যোগী পুলিশ আপনারা শোনেন, গোবিন্দ সেবায় নিয়ম কর্ণের কসকসানি নেই। এটা প্রীতির সেবা, ভালোবাসার সেবা। আরেকটা জিনিস বলি, আপনারা আপন ধন কাকা দাদা ভাই যাই হোক না কেন, হরে কৃষ্ণ, দুটো আমি এখন পাঠে আছি, পরে কথা বলবেন। দূর দেশে থাকে, বাড়ি আসছে রাত 12টা তখন বাজে, আপনি ঘুমাইছে, আমার জন্য অনেক কিছু জিনিস কিনে আনছে। তা আপনাকে ওই সময় ঘুমতে ডাকবে না ডাকবে না? ঘুমিতে থাকবো, সকালে দোকানে হবে, তার মনে কম মেটবে, কি করবে? ওই সময় দেখালে কি অপরাধ হবে? আপনি দূর থেকে বাড়ি আসছেন, আমার নিয়ম আছে, ঠাকুর করে ধরেন 9টার ভিতরে ভোগ লাগে, তা ঘুম পাড়ায় দিতে হবে। দরজা বন্ধ করলে আর সকালের আগে দরজা খোলা, তা একটা বিধান আছে। আপনি দূর দেশে থাকেন, বড় বড় রাজভোগ নিয়ে আসেন ঠাকুরের জন্য, আরো কিছু তো আনছেন ফলটা, মনে ইচ্ছে করলে একটু আমি দেবো, তাই না? দরজা খুলে অপরাধ হবে নাকি? এটা প্রীতির সেবা, গোবিন্দ সেবা, নিয়ম কানুন নেই। ভগবান বলে আমি বেদের দ্বারা লোভ নই তো, আমি বেদের ভাই, তুই বেদের ভাই, বেদের বাইরে এসো তুমি, বলেনি না? বেদে তপসা জানানো হচ্ছে আমি বেদের দ্বারা লোভ নই। কিসের বেদে নেই? তরমিনী মারো দিয়ে মেয়ের বিয়ে হবে, ভালো শোনেন, পাকা দেখতে আসছে কুটুম্ব, কখন খাতি দেন? দুপুরে কখন দেন? 4টে 3টে তো হচ্ছে না তো, কিন্তু মাঝে তখন দেন না, কি দেন? জল খাওয়ার বলে, জল খাওয়ার দিয়ে দেন, বলেন বলতে হবে না, তিনি জানেন খুব আনন্দ পাচ্ছেন এই ভক্তদের মুখ দর্শন করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ বিধি। এই আনন্দটাকে তাকে বঞ্চিত করবেন না। তিনি আনন্দ পাচ্ছেন, এই ভক্তদের এত ভক্ত একসঙ্গে পেয়েছে, সেটা কথা নয়। আজকের সেবা হবে 5টার সময়, কিছু তো বলে তো আমি নেবো সেবা, বরং জল খাওয়া দিয়ে দেন, জল খাওয়া দিয়ে দেন, তাতে তার সন্তুষ্টি। যদি এখন এই পাঠ বন্ধ করে তারা বোকার তো করতে যান, বুঝতে বলে এটা প্রীতির সেবা, এটা এটা ভালোবাসার সেবা, নিয়ম কানুনের কষ্ট গোবিন্দ নেই, এটা বুঝে নেই। জামাই একদল আছে, আরে বাবা 12টার মধ্যে ভোগ লাগাতেই হবে, নাই আমি খাবো না, এই সমস্ত তালমাল, এটার ভিতরে কোনো ভজনের প্রবৃত্তি নাই, গোবিন্দকে বোঝে নাই, উপলব্ধি নাই। গোবিন্দকে বোঝাটা সহজ কথা নয়, তার কৃপা ছাড়া তাকে বোঝা যায়। যখন অনুষ্ঠান হবে তখন এই বিধান আমি বলে দিলাম, এদিকে বলো না, আমি বলে দিচ্ছি। যাই হোক, উপায় কি বলেন? দুটো কথা, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটি, মানে দুর্গা দিত শিখবে। যখনই দেখবে যদি গোবিন্দ ভজন করছো, সদ্গুরু আশ্রয় নিয়েছো, মায়া তোমাকে তুলে দেবে। হরে কৃষ্ণ। আরে তাড়াতাড়ি, আমি পাড়ে আছি, এখন আমি না কথা পারে। কি করতে হবে? কৃষ্ণ ভজে করে গুরু সেবা। এই ঝামেলা বাতালেন কেন আবার? নাই শুধু কৃষ্ণ ভজন করবে তা নেই, হইতে পারে গুরুর কাছে যাতে বন্ধন নেই। একটা প্রশ্ন আছে, কেন প্রশ্ন করেন না? সবকিছু ক্লিয়ার করে, সবকিছু সমুদ্রের উত্তর আছে, গোদা মিল নেই সমুদ্র ধর্মের ভিতরে, কোনো গোদা মিল নেই, একদম ক্লিয়ার তার উত্তর। গুরুর কাছে দিতে হবে এই জন্যে, এই দেহটা আমার কি দেহ? জড় দেহ। গোবিন্দ কি বস্তু? চিন্ময় তত্ত্ব। জড় দেহ দ্বারা জড় অঙ্গ
দ্বারা প্রত্যঙ্গ দ্বারা চিন্ময় তত্ত্ব গোবিন্দের সেবা করা যায়। কথা বলা হলো চৈতন্যতে বলছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্রিয় গোচর। এক লাইন শেষ। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত ইন্দ্রিয় গোচর। বুঝেছেন? তাহলে আমার এই দেহটা হচ্ছে জড়, জড়। এই জড় বস্তু দ্বারা গোবিন্দ চিন্ময় তত্ত্বে সেবা করা যাবে না। তাই আমার এই জড় দেহটা জড়ত্ব নাশ করতে হবে। কয়লা আছি আমি, আগুন নিতে হবে। কয়লার তো নাশ করতে হবে। কয়লা কিরকম রং? কালো। সাবান টাবান দিলে সাদা করে দেয়? যায়। আগুনে ফেলেছেন, কয়লা কি আর কালো থাকবে? ওই যে বলেন না, এই যে হয়ে গেল সংসার। তাহলে কয়লাকে যদি আগুনের পরশে নেন, এক কথা কয়লা একটা আগুন ভিতরে রেখে দেন, একটু বলে দিয়ে দেন, সব আর কয়লা নেই, কি হয়ে গেছে? সব আগুন নিয়ে গিয়েছে। ঠিক তাই আমার এই কয়লা দেহটাকে একটা আগুনের পাশে নিয়ে দিচ্ছে। কে সে আগুন? তাই বলেছে তুমি যদি এই যে প্রশ্নটা হয়েছিল যে আর গুরুর কাছে ধরতে যাচ্ছি কি জন্য, আমি তো গোবিন্দ নাম করছি তো। বলছে তুমি গোবিন্দ নাম করছো না, তোমার এই দড়মুখে কৃষ্ণ নাম হয় না, দড়মুখে কৃষ্ণ কথা প্রচারিত হয় না, এই কারণে তুমি কৃষ্ণ কথা শুনতে পাচ্ছ না। তাই তোমার এর সংস্কার ঘটাতে হবে, এই দড়ত্ব নাশ করতে হবে। ডাক্তারের কাছে যাও। কিসে ডাক্তার? শ্রী গুরুদেব। কি গুরুদেব বলো? শ্রী গুরুদেব। তার আবার মানে আছে, সব মানে বলতে গেলে তো শ্রী গুরুদেব। এক কথা সদ্গুরু বললে হবে। যে গুরুদেবের ভিতরে প্রেম সম্পদ আছে, প্রেম ভক্তিযুক্ত গুরুকে বলে শ্রী গুরুদেব। যাক, গুরুর কাছে যাও। সেখানে বলছেন দীক্ষিত দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। কার কাছে? গুরুর কাছে। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। খুব খেয়াল করবেন, আমি নিজেকে সুবিধারাম কার চরণে? গুরুর কাছে, গুরুর চরণে। কিন্তু কৃষ্ণ আমাকে আত্মসম করছেন। এই কৃষ্ণ কোথা থেকে আসলো? মন দিয়ে না বলতে জিজ্ঞাসা, 100% জিজ্ঞাসা করুন, আপত্তি নেই আমার। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, মানে নিজের সমান করে নেবে। এই কৃষ্ণ কোথা থেকে আসলো? কৃষ্ণকে ডাকেনি, আমি দেখেছি। ওই আপনার সামনে যে বসে আছে না গুরু রূপে, উনি কৃষ্ণের একটা পরিবর্তিত রূপ। কীর্তনে করেন না, অদ্ভুত রূপে হইলে প্রকাশ। এই গুরু হচ্ছে কৃষ্ণের অদ্ভুত রূপে রূপায়ণ। গুরু হচ্ছে কৃষ্ণের অদ্ভুত রূপে রূপায়ণ। মনে রাখবেন, গুরু কখনো সাধারণ মনুষ্য নহে। গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করিবে। আজকাল তো গুরুর কোনো অভাব নেই, হাটে মাঠে সব থেকে গুরু দেখা যাচ্ছে না। লক্ষণ আছে। গুরুদেব কখনো শিষ্যের কাছ থেকে এক অপর্দক নেবে না, দিলেও না। কাপড় চোপড় আদি দ্রব্য দিলেও নেবে না, ত্যাগী। কোথায় লেখা আছে? ভাগবতে আছে। কি বলছেন? তস্মাৎ গুরুং প্রবর্তেত জিজ্ঞাসোত্তমাম শব্দে পারতনিষ্ঠতাং ব্রহ্মজ্ঞ উপসম আশ্রয়। তাকে বেদজ্ঞ হতে হবে, 1। 2 ব্রহ্মজ্ঞ হতে হবে, 3 তাকে সর্বত্যাগী হতে হবে। ওই যে কথা বলবো, গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, ব্রহ্মজ্ঞ হতে হবে, বুঝতে হবে তত্ত্ব তো গোবিন্দ কি বস্তু। মুখস্থ করে দুটো সব করে ফেললাম না, ওতে কোনো কাজ না। এই অধীত বস্তুটা হৃদয় দিয়ে তুমি উপলব্ধি করেছেন কি না, আমি নিজে বললাম না, আর দুটো বোঝাও কি যাবে?
তাই গুরুদেবকে আগে বেদ তো জানতেই হবে, জানলে হবে না, সেটাকে বুঝতে হবে। কালকে এক বলেছিলাম না, চৈতন্য চৈতন্য 12 বার পড়েছি, আগে 13 বারে হাত দিয়ে দেখি আমার কিছুই পড়া হয়নি। বুঝুন, আগে 12 বার পড়েছি, 13 বারে হাত দিয়ে দেখি আমার 12 বার পড়া কিছু পড়া হয়নি। যতবার পড়বেন ততবার নতুন নতুন রহস্য উদ্ধার করতে হবে। অন্ত নেই, বলি গেলেও এইরকম জিনিস। তো ঈশ্বর তত্ত্ব পাণ্ডিত্য দিয়ে বোঝা যায় না। একটি পদ আছে, ঈশ্বরের কৃপায় হয়তো জানে সেই ঈশ্বর তত্ত্ব দেখছি। আমি এত বড় বললি না, ওসব পাণ্ডিত্যের কোনো কাজ নেই। একমাত্র পদ তার কৃপা, গুরুর কৃপা হি, যেটা আসে গুরুর মাধ্যমে। ঈশ্বরের কৃপা আসে গুরুর কাছে পাঠিয়ে দেয়। যাই হোক, তাহলে গুরুর কাছে আমি যাবো কেন? সেই কালে কৃষ্ণ মানে গুরুরূপ কৃষ্ণ। গুরুকে চৈতন্যদেব পরিচয় দিয়েছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ধরামাজ অবতীর্ণ হন গুরুরূপ ধরে। কে আসলো তার গুরুরূপ ধরে? একবার নন্দসুত হরি, মনে রাখবেন। দেবকী সুত হরি নয়, পার্থক্য বিস্তর। দেবকী সুত হরি একজন, নন্দসুত হরি অন্যজন, ভিন্নজন। এখানে কে আসলেন? জীবের নিস্তলে নন্দসুত হরি ধরামাজে অবতীর্ণ হন গুরুরূপ ধরে। ভগবত বলছেন, আমি তো গেছি তোমার গুরুরূপে তোমাকে উদ্ধার করতে। আচার্য মাং জানিয়াং না বর্ণিত করেছি, না বর্তমানে অসহিত সর্বদেবময় গুরু। আমি গেছি তো, মনে রাখবেন। দুটো জিনিসে গুরু বস্তুটা গড়া। আচ্ছা, মহাপ্রভু কি নতুন পাঠকরা ভালো শুনে নাও, নোট করো, আবার তোর কথা বলে না বটে, ভালো শুনে নাও। মহাপ্রভু কি দিয়ে তৈরি? রাধাকৃষ্ণ তা নেই, দুটো বস্তু। গুরু দুটো বস্তু দিয়ে তৈরি, গুরুদেব দুটো বস্তু দিয়ে তৈরি। এক, এসব কথা বলছি যুবগোস্বামীর ষোড়শ সংগ্রহ থেকে। গুরুর ভিতরে আছে ভক্তি ভাবিত ভগবত সত্তা। গুরুটা কেমন বলতে একটু বুঝে নেন। দুই, গুরুর ভিতরে আছে ভক্তি ভাবিত ভক্ত সত্তা। ভগবত সত্তা ভক্ত সত্তার মিশ্রণে যে বস্তু তৈরি হয় তার নাম গুরু। বেশি আসা জিনিস নয়। গোবিন্দের করুণা তাই না আপনারা জান না? জান তো? করুণা কোথায় পাবেন? গোবিন্দ বেড়া থাকে তো গোলকে, এবারে যাবেন কি করে? কি করে যাবেন? না গেলে তো পাবেন না। বলুন বলুন, কি করে পাবেন? না হলে তো উপায় নেই, না দিতে পারবো না তো। গোবিন্দ কি করেছে? তার করুণাকে পাঠিয়ে দিয়েছে, একটা খাল বা ক্যানাল দিয়ে এসেছে। নন্দসুতহরি বলা হলো কেন? নন্দের ঘরে তিনি এসেছেন, ধর্মধামার জ্যোতিকা ঘাট তিনি এসেছেন, তিনি গুরু রূপে আসছেন, তাই বলে নন্দসুতহরি। আর কংসের ঘাট এসেছেন তিনি আরেকজন। এই তত্ত্ব আজকে বলবো না, আরেকদিন বলবেন, সেদিন এই তত্ত্ব কি বলছে, কোথায় বলছিলাম? হ্যাঁ, একটা খাল দিয়ে চলে আসছে ধারায় ধারায়। খাল মানে ক্যানাল। আচ্ছা, এই নদী নালা দেখতে পাচ্ছেন না? আসো না, নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সাগরতে নদী, পাহাড় থেকে নদী উৎপত্তি হয়, ধুয়ে সাগর দিয়ে মিশে যায়, তাই না? পাহাড়ে যে বরফ আছে সঞ্চিত, ওই বরফ গলিত হয়ে বিগলিত হয়ে ওই নেমে স্রোত বয়ে যায়, ওই স্রোত যেতে যেতে ওই নদী হয়ে এই আর কি, এই সাগরে। ঠিক তেমনি গোলকরূপ সূর্য পাহাড় থেকে, কোন পাহাড় বললাম? গোলকরূপ পাহাড় বা পর্বত থেকে গোবিন্দের করুণা একটা ক্যানাল দিয়ে নেমে এসেছে এই ভূলোকে। এই ক্যানালটার নাম হচ্ছে গুরু পরম্পরা। গুরু পরম্পরা। গোবিন্দ রেখেছিলেন তার করুণাকে ব্রহ্মার কাছে, ব্রহ্মা রেখেছিলেন তার করুণাকে কার কাছে? নারদের কাছে।
নারদ রেখেছে তার কোনকে ব্যাসের কাছে এমনি এমনি করে নেমে এসেছে। গুরু পারম্পর্যের ধারা দিয়ে এই করোনাটা এই জগতে নেমে এসেছে। এই করোনা এসে শ্রী গুরুদেবের হৃদয় সিংহাসনে বসে আছে। এবং তো বুঝতে পারলাম তার গুলোকে দেওয়া লাগছে না। গোবিন্দ কৃপা করে আমাদের তার দরকার হলে তার করোনাটাকে তিনি ওই একটা ক্যানাল দিয়ে, কোন ক্যানাল দিয়ে, গুরু প্রণালী বলি, সোদা বাংলা গুরু পরম্পরা, গুরু প্রণালী দিয়ে আমরা পাঠাই। এরও আর কথা আছে। তাহলে সেখানে বসে আছে কোথায়? গুরুদেবের হৃদয়ের সিংহাসনে। কিন্তু এই করোনাটা অচল, মানে চলতে পারে না, গাড়ি ছাড়া। গাড়ি ছাড়া গুরুদেবের হৃদয়াসনে বসে আছেন ঠিক, গোবিন্দ পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু করোনা তো অচল, মানে চলে না, গাড়ি ছাড়া চলতে পারে না। গুরুদেবের আছে একখানা গাড়ি, এই গাড়ির নাম কি? কৃপা। গুরু কৃপাই কেবল বলেন না, ওই সেই গাড়ি। গুরু গোবিন্দের করুণা কোন গাড়িতে আসবে? গুরুদেবের কৃপার গাড়িতে আসবে। চিন্তা করুন, কৃপার গাড়িতে আসবে। কোথায় আসবে? ভক্তের হৃদয়ে। কিন্তু সব ভক্তের হৃদয়, আমার মতো পাশনের হৃদয় তো আসবে, এটাই ভালো কথা। আমাদের হৃদয় আসতে পারে। কোন ভক্তের হৃদয় আসবে? যে ভক্তের সম্বন্ধ জ্ঞানের উদয় হয়েছে, সে সম্বন্ধ জ্ঞানের উদয়কৃত ভক্ত দ্বারা তাদের হৃদয়ে ওই গোবিন্দের করুণা গুরুর কৃপার কাছে চলে ওই ভক্ত ভক্তান্তরে সঞ্চালিত হবে। বুঝুন, সেখানে ভক্তির হৃদয়ে একটা সরোবর আছে। সরোবর মানে জলাশয়, পুকুর করা যায়। সেই সরোবরে পদ্মের আকারে ভাসতে থাকে। তার থেকে দুটো জিনিস বিচ্ছুরিত হতে থাকে, সৌন্দর্য এবং সুগন্ধ, সেন্ট। এই বলতে রাখি। এখন এই যে গুরুদেব বলেছে সম্বন্ধের উদয় করবে, সেই ভক্তের হৃদয়ে আসে। এই গুরুদেব সবাই হতে পারবে? গোবিন্দের করুণা আসতেছে, যেখানে সেখানে আসবে। এটা কি ভাবা যায় না? মহাপ্রভুর আবির্ভাবের আগে আমাদের বঙ্গদেশে আর ভারতবর্ষে বলা যায় 17টা সম্প্রদায় চালু ছিল। 17 সম্প্রদায় গুরুর সরাসরি। মহাপ্রভু দেখলেন খতিয়ে খতিয়ে শাস্ত্রের নিরিখে 13 সম্প্রদায় একেবারে জঘন্য, এদের শাস্ত্র বিরুদ্ধ কাজ ছাড়া আর কিছু নেই। এই 13টাকে যে একবার ডিসকার্ড করে দিলেন, বা 17তে 13 কথা থাকলো, চারটিকে রেখে বললেন। শাস্ত্র বলছে এই চতুর্থ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরুদেব আছেন কিনা, যদি থাকে তাহলে সেই গুরু চল, যদি না থাকে তো গুরুদেব আপনার সার্টিফিকেট দেখান। মানে আপনার সম্প্রদায় কি, কোন সম্প্রদায় ভুক্ত, কোন সম্প্রদায় বলছেন? সম্প্রদায় বিহেরিত মন্ত্র তার নিষ্ফলমতা। সত্য শুনে নেন, সম্প্রদায় বিহিত মন্ত্র নিষ্ফলমতা। কোন কোন সম্প্রদায়? শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণব কৃতি পাবকা। শ্রী সম্প্রদায়, ব্রহ্ম, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা, এই 4টি সম্প্রদায় কৃতি পাবকা। এর বাইরে গেলে কি হবে? নিষ্ফলমতা। তাহলে আপনাকে দেখতে হবে আপনার গুরুদেব এই 4 সম্প্রদায়ের ভিতরে আছে কি না। ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। মানে এটাই তো হবে না। ডেটটা ওই দেখেন, আমার 12টার মধ্যে ডেটটা কি আর করবো। এই শুভ তো
এখন এই যে আপনি ধরেন গুরুদেব আছে তার সঙ্গে তাতে মিটি গেল না মিটি গেল আরো ঝামেলা আছে তো জীবনের ভার দেবেন তার উপরে চারটেখানি কথা নয় বরং গুরুদেব কি বলতে বলার টাইম তো পাচ্ছি না এক জায়গায় দুজন বসে আছে মনে করেন আপনার বাড়িতে গুরুদেব আর গোবিন্দ নিজে এসেছে পাশাপাশি বসে আছে তাহলে কি বিপদ দেখুন কার প্রণাম করবেন আগে স্বয়ং গোবিন্দ বসে আছে আর গুরুদেব কার প্রণাম করবেন আপনি বলেন গোবিন্দ আর গুরুদেব দুজন বসে আছে কার প্রণাম করবে কি বিপদ দেখেন কোনো বিপদ নেই গুরু তীরে গোবিন্দ বাদে এমন পাবি তোমরা বলে সুতরাং ভয়ের কোনো কারণ নেই আবার বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে না অনেক কথা বলার সময় পাচ্ছে না যাও তাহলে এই চারটে সম্প্রদায়ের ভিতরে গুরুকে আসতেই হবে তাতে হবে না গুরুকে বৈষ্ণব বলে এইবার খারাপ কথা বলেছে আপনি বৈষ্ণবপন্থী বলে ওই এক বেশি কথা বলেন আমি বলিনি দৈত্যায় দিয়ে ব্রহ্মাকে ধরুন আমি বলিনি কথা ব্রহ্মাদি বলে দিয়েছে কথা আমি বলছি আর বৈষ্ণবের সংখ্যা তখন পাবেন আর রাগ থাকবে রাগ করবেন না আমি হবে না আজকে যে বৈষ্ণব মানে এই না যে তিলক আছে ঠিকা আছে মালা না এতে বৈষ্ণব তো বোঝায় এটা চিহ্ন মান থাকা ভালো না থাকলে যে হয় না রামকৃষ্ণ ঠাকুর বৈষ্ণব ছিলেন না বাবাকা বৈষ্ণব ছিলেন না হরিচাঁদ ঠাকুর বৈষ্ণব ছিলেন না অমর ঠাকুর বৈষ্ণব ছিলেন না আচ্ছা আপনারা এখানে দেখেন এই গাছপালা কত দূরে দেখছেন সব উঁচু 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 আছে না প্লেনে যখন চড়ে তারা কি উঁচু উঁচু দেখতে পায় নাকি কিরকম দেখে ওরা প্লেনে চড়ছে ওদের জন্য মালা লাগে না তিলক লাগে না ওরা পরমাংশ স্তরে উপনীত হয়েছে তাদের জন্য বাহ্যিক চিহ্ন লাগে না আমরা ভুল করে মনে করি তিলক না থাকলে ওদের বৈষ্ণবী না এটা ঠিক বৈষ্ণবের লক্ষণ আছে যখন সেটা শুনবেন তখন দেখবেন কথাটা বলবো তোমাকে ভুল কথা বলবেন সেখানে বলছেন তোমাকে বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিতে হবে গুরুকে বৈষ্ণব হতে হবে তো কোথায় বললেন নারদ পঞ্চরাত্রের ব্রহ্মা বলছেন নারদকে এটুকু বলে আমি শেষ রাখতে পারি আজ এখানে যাবেন গ্রন্থ নামটা মনে রাখেন কোন গ্রন্থ বললাম নারদ পঞ্চরাত্র সেখানে ব্রহ্মা বলছে নারদের প্রশ্ন উত্তরে কি বললেন যে গুরু কি হবে ঠাকুর গুরু কি ব্রাহ্মণ হতে হবে অন্য কেউ হবে না বা কি করতে হবে তাই বলছে যে ব্রহ্মা বলছেন মহাকুল ও পশুতপি সর্বযজ্ঞেশ দীক্ষিত সহস্র অবশ্য মহাকুলে জন্মগ্রহণ করেছেন সম্ভ্রান্ত পরিবার সর্ববিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছেন ততবে গুরু হতে পারবেন না যদি না তিনি বৈষ্ণব আবার ওই নারদ পঞ্চে বলছে আরো কঠিন কথা অবৈষ্ণব মুখোদ্দিত কথা অমৃতং বলে গেছেন অবৈষ্ণব প্রতিষ্ঠান মন্ত্রণ নিরয়ং বলছেন পুনশ্চ বিদিনের সমাজ গড় বৈষ্ণব অবৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিলে নিরয় মানে নরকে জাতি হবে পুনরায় বিধিসম্মত ভাবে কোন বৈষ্ণব গুরু দেখে তার কাছ থেকে দীক্ষা নিতে ব্রহ্মা আমার যাবেন না পাতে জানো বলিছে ব্রহ্মা শ্লোককে দিলাম পদ্মপুরাণ বলছেন এই ধরেন এই দুটো গ্লাসের দুধ আছে একটা গ্লাসের দুধে সাপে মুখ দিয়েছে ওটা আপনি খাবেন খাবেন কেন সাপ মুখ দিয়েছে মানে বিষ তাই অবৈষ্ণবের কাছ থেকে যে মন্ত্র বের হয় ওই সাপে খাওয়া দুধের খেলে মরি বললেন অবৈষ্ণব মুখোদ্গীত অমৃতম নৈব নৈব সতব্যং সর্বশিষ্টং যথা অবৈষ্ণবের কাছে মন্ত্র নিলে নিরয়কে মৃত্যু তো হবেই
ওই সাপে মুখ দিলে দুধ, সেই দুধ কিনে দেওয়া হয়, অবশ্যই কাছে দীক্ষা নিলে প্রভু আর তো এইগুলো যাচ্ছে না। আর এগুলো যাচ্ছে না। দেখ আমি এই পর্যন্ত রাখি।